হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে বৃক্ষ মেলায় যাব, আমি এবং আমার ফ্রেন্ড। তো বাসা থেকে বের হয়ে আমরা একটা রিক্সা নিয়ে চলে গেলাম। তো এটা হচ্ছে আগারগাঁও, যেখানে হচ্ছে আগে বাণিজ্য মেলা হতো, ঠিক সেইখানে। অবশেষে আমরা চলে আসলাম মেলায় এবং আমরা দুই ফ্রেন্ড মিলে মেলায় এন্ট্রি নিলাম। ডান পাশে সুন্দর একটা ম্যাপ দেয়া থাকবে। তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে এগোতে থাকলাম। মাঝখানে ভাবলাম আমরা দুইজনে সুন্দর সুন্দর দুইটা পায়ের ভিডিও করে ফেলি। আমাদের দুইজনের পা দুইটা কত সুন্দর, তাই না? তো আমি হচ্ছে ভিডিও করতে করতে একটা লোকের সাথে জাস্ট একটুর জন্য ধাক্কাটা মেলায় আসলাম। আমরা আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করব না, তা কি করে হয় বলেন তো? এখানে আবার খুব সুন্দর সুন্দর অনেকগুলো খেজুর গাছ ছিল। সামনে একটু আগাতে আরেকটা সুন্দর গাছ দেখলাম। এই গাছটার নাম কি আমি জানি না। ওমা, এখানে একটা হার্ট শেপের সুন্দর গাছ দেয়া আছে। এগুলো হচ্ছে ফলের ফুলের বিচি, যেগুলা দেখতে অনেকটা শালগমের মতো ছিল। খুবই সুন্দর। তো ফার্স্টে তো আমি ভাবছিলাম যে এগুলো মনে হয় শালগম। তো এখানে একটা পার্কের মতো আছে, যেটায় হচ্ছে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আমরাও বেশ কয়েকটা ছবি তুলেছিলাম। খুবই সুন্দর জায়গাটা। তো তারপরে এখানে আসলাম। এটা কি গাছ? আমি আসলে গাছ সম্পর্কে অত নাম টাম জানি না, গাছ খুব কম চিনি আমি। এখানে কয়টা ছবি তুলে নিলাম আমি সুন্দর সুন্দর করে। এটা কি, একদম সাপের মতো দেখতে একটা গাছ। তো গাছটা বেশ ভালোই লেগেছে আমার কাছে। খুবই সুন্দর গাছটা। তো সবকিছু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, জাস্ট এত সুন্দর ছিল যে দেখে মুগ্ধ হয়ে গেছে। আমি আসলে অতটা গাছ পছন্দ করি না, তারপরও বৃক্ষ মেলায় যাওয়ার পরে সবকিছু দেখার পরে মনে হচ্ছিল যে মেলায় যতগুলো গাছ আছে সব কিনে নিয়ে চলে আসে। সামনে হাঁটতে হাঁটতে আমরা সুন্দর একটা জায়গা পেয়ে গেলাম, যেখানে দুই পাশে দুইটা দোয়েল ছিল, মাঝখানে একটা নৌকা ছিল। জায়গাটা ভীষণ সুন্দর ছিল। সেখানেও আমরা ছবি তুলতে কিন্তু একদমই ভুল করিনি। তো আমি এবং আমার ফ্রেন্ড মিলে খুব সুন্দর ছবি তুলে নিলাম। যে হচ্ছে দোয়েলটা মাঝখানে ছিল এবং নৌকা দুইটা দুই পাশে ছিল। তো মেলাটা খুব ভালোভাবে আমরা উপভোগ করতেছিলাম। এখানে আবার হচ্ছে রুম ডেকোরেশন করার জন্য অনেক কিছু ছিল, লাইটিং ছিল। তো আহ তারপর আবার আমরা এই গাছগুলোর কাছে চলে আসলাম সাপের মতো দেখতে। তো এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখে পুরো মেলার মধ্যে এটা ছিল সব থেকে বেশি মজার। যে হচ্ছে এটা সম্পূর্ণ কাভার করে নিতে পারলে তো আপনি 1 কেজি মধু পাবেন। আমি এটা খুব ভালোভাবেই মানে খেলতেছিলাম, একদম লাস্ট পর্যায়ে গিয়ে, একদমই লাস্ট পর্যায়ে মাত্র হাফ ইঞ্চি জায়গার জন্য আমি খেলাটা হেরে গেছি। মানে আমার যে এতটা এক্সাইটেড ছিলাম আমি, যে আমি মনে হয় জিতেই যাবে। এই যে দেখেন, আমি একদম লাস্টে হেরে গেছি। তো অবশেষে আমরা চলে আসলাম যেটার জন্য আমাদের মেলায় আসা, সেই 13 লক্ষ টাকার বনসাই দেখার জন্য। ঠিক বনসাইটার কাছে আমরা চলে এসেছি এবং বনসাইয়ের সাথে আমি দাঁড়িয়ে আছি, সুন্দর সুন্দর ছবি নিচ্ছি। তো বনসাইয়ের কাছ থেকে ছবি নিয়ে চলে আসলাম আমরা আর একটু এই পাশে, যেখানে একদম গ্রাম্য একটা পরিবেশের মতো একটা ডিজাইন করা ছিল। খুবই সুন্দর, বরিশালের মতো একদম গাছ লতা পাতা, নদী খাল বিল সবকিছু ছিল। তো এখানে হচ্ছে আবার একটা বসার জন্য একটা চেয়ার ছিল, অনেকগুলা টেবিল ছিল। তো আমরা এখানে একটু বসে রেস্ট নিচ্ছিলাম, ছবিও তুলে নিলাম, ভিডিও করে নিলাম। খুবই সুন্দর ছিল, একদম রেস্টুরেন্টের মতো ছিল। জাস্ট মানে এত ভালো লাগতেছিল জায়গাটা যে না বসে আমি পারলামই না। তো এগুলো আসলে সবকিছু নিয়ে আপনারা ঘর সাজাতে পারবেন, যেগুলা ইনডোর প্লান্ট থাকে। এখানে খুবই সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর গাছ ছিল। তো লাস্টে আমরা ঝর্ণার কাছে চলে আসলাম। আমি একটু এখানে স্যাড, অনেক ভিডিও করলাম, অনেক ঘুরলাম। খুবই ভালো ছিল আমাদের বৃক্ষ মেলার দিনটা, অনেক অনেক ভালো কেটেছে।